নমস্কার, আমি সুমন মুখার্জি। আজকে আমি একটি রাজনৈতিক কবিতা পাঠ করব। কবিতার নাম সূর্যোদয়। আজ থেকে 8 বছর আগে 2018 সালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে আমি এই কবিতাটি রচনা করেছিলাম। কবিতার নাম সূর্যোদয়, স্বরচিত কবিতা। তুমি ঘুমোও কমরেড, বড় ক্লান্ত তুমি আজ। তোমার ঘোলাটে চোখে আজ শুধুই বিষণ্ণতার রেখা। তোমার পক্ক কেশে শুধুই ক্লান্তি খেলা করে নিজের খেয়ালে। তোমার পুরনো পাতলা চামড়ার আড়ালে ফুলে ওঠা শিরা উপশিরায় শোনা যায় মৃত্যুর পদধ্বনি। তুমি ঘুমোও কমরেড, বড় ক্লান্ত তুমি আজ। অন্ধকার ঘরের বন্ধ দরজার আড়ালে ধ্যান গম্ভীর মৌন বুদ্ধের মতো তুমি অসহায়, তুমি নিস্পৃহ। মহানগরের রাজপথে আর তোমাকে দেখা যায় না। শূন্য গৃহে, শূন্য চোখে মৃত্যুর প্রতীক্ষায় রত তুমি। তুমি ঘুমোও কমরেড, বড় ক্লান্ত তুমি আজ। ইতিহাসের দিকে ফিরে তাকাও কমরেড, ফিরে দেখো আবার সোনালী স্বপ্নের দিনগুলিকে, যখন মহানগরের রাজপথে রক্ত পতাকার উদ্ধত মিছিলে হাজার হাজার বুলেটের সামনে তুমি এগিয়ে যেতে দ্রুত পদক্ষেপে। আজ কি মনে পড়ে সেই সোনালী দিনগুলিকে, হারিয়ে যাওয়া যৌবনের রক্ত গোলাপকে? আজও রাজপথে মিছিল হয়, তবে মানুষের অধিকারের দাবিতে নয়, শোষণ বঞ্চনা থেকে মুক্তির দাবিতে নয়। মিছিল হয় পাশবিক উল্লাসে মত্ত উন্মত্ত কিছু দানবদের মিছিল, লেডি ম্যাকবেথের মতো, যাদের হাতে শুধুই রক্তের দাগ। এখন তাদের মিছিল হয়, উন্মত্ত ষাঁড়ের মতো যারা রাজপথ দাপিয়ে বেড়ায়। তাদের কারোর অস্ত্র প্রতারণা বঞ্চনা, আর কারোর ধর্মীয় উন্মত্ত রাজনীতি। তরবারির আস্ফালনে রাজপথ কাঁপে, আর মনুষ্যত্বের অপমানে সমাজ কাঁদে। তুমি কোথায় কমরেড? ওই রাস্তার পাশে, দোকানের আড়ালে ভয়াক্ত চোখে পা টিপে টিপে বাড়ির পথ ধরেছ? বাড়ি ফিরে বন্ধ দরজার আড়ালে বালিশে মুখ গুজে চোখের জল ফেলছ? তুমি মনে করো তোমার ফেলে আসা দিনগুলিকে। তীব্র যৌবনের উন্মাদনায় ও আদর্শের মহামন্ত্রে তুমি স্বপ্ন দেখেছিলে বিপ্লবের। লেনিন, হোচিমিন, মাও সেতুং, ফিদেল তোমার চোখে এঁকেছিল সাম্য সমাজতন্ত্রের রঙিন স্বপ্ন। সাম্য, সমাজতন্ত্র, বিপ্লব, শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি, মানবতার জয়গান। নেই নেই, কিচ্ছু নেই, সব হারিয়ে গেছে। ভেঙে পড়া কাচের মতো স্বপ্নের টুকরো রাজপথের আনাচে কানাচে। আজ তোমার ঘোলাটে চোখ, ঝাপসা দৃষ্টি, ঝুঁকে পড়া শরীর, শরীর জুড়ে বার্ধক্যের কামড়। স্বপ্ন তুমি দেখেছিলে একদিন বিপ্লবের, স্বপ্ন দেখেছিলে তুমি, কিন্তু বীজ বুনতে পারোনি। একটা চারা গাছও মাথা তোলেনি। 34 বছর ও আরো কয়েকটা বছর চলে গেছে। এখন তুমি অন্ধকারে বড় একা। সূর্যোদয় ও সূর্যাস্তের মাঝে তুমি নিঃসঙ্গ। ভেঙে পড়া শরীর, ভাঙাচোরা স্বপ্ন, বড় একা তুমি কমরেড। তুমি ঘুমোও কমরেড, বড় ক্লান্ত তুমি আজ। কমরেড, তোমার হাতের মশালটা এখনো নেভেনি। না, ওই মশালটা কোনোদিন নিভতে পারে না। ওই মশালটা তুমি তুলে দাও কমরেড, যে কারোর হাতে, সে যতই অকিঞ্চিৎকর হোক, সে কিছুতেই ওই মশালটা নিভতে দেবে না। সে একদিন ওই মশাল তুলে দেবে অন্য কারোর হাতে, আবার অন্য কেউ, অন্য কাউকে, আবার আবার। একদিন এই মশালটাই এই দেশের বুকে আগ্নেয়গিরি জ্বালাবে। তার লাভা স্রোত একদিন পৌঁছে যাবে দিল্লির সংসদ ভবনের সামনে। একদিন গাঢ় অন্ধকার কেটে যাবে, ভোরের সূর্যের নরম আলোয় ভেসে যাবে সব অশুভ, সব আধার। দানবরা নতজানু হবে মানবতার সামনে।
সেই নতুন রোদের আলোয় কচি ঘাসের উপর দাঁড়িয়ে একটি শিশু বলবে, তুমি পেরেছো কমরেড, তুমি পেরেছো। ধন্যবাদ সবাইকে।